আরে কথা গুলো কষি কোনো বুঝাই এই সাধারণ জায়গা দি তুকু দিকে দি মুই দে দাদা আপনারা সহযোগিতা করলে না তারা জিনিস বেশি লই যেতে পারে জায়গা কেন বেহতার দুই যাক না মুড়ি আর ইয়া তারা সেই কথা বলতে থাক কি না এক সপ্তাহ বাইনে ব্যাগ যাক অসুবিধা নাই এই রাস্তাটা এই রাস্তা থেকে আরো 2 ফুট নিচে আছে আগে তো রাস্তা বসেছে এই রাস্তার পানি আম্বর বন্য এত পানি হয় নাই আমরা পানি দিকে খেয়াল করেন মেন রোড দিকে খেয়াল করেন আগে থেকে 3-4 ফুট রোড পৌঁছেছে এর বড় এত পানি গেছে 88 বন্যা 98 বন্যা এত পানি হয় নাই খাবার তো দিতেছে কি আইটেম দেয় এই মুড়ি চাউল অনেক রকম খাবার চাউল দে মুড়ি দে তারপরে বিস্কিট দে তারপর স্যালাইন দে মোমবাতি এগুলো সবগুলো মিলে গ্যাস লাইট আছে আবার এই বিস্কুট আছে পেঁয়াজ আছে ডাল আছে এক একজনে এক একটা খাবার মিল করে সবচাইতে কি প্রয়োজন মনে করেন যে এটা হইলে বেশি ভালো হয় এখনকার ভিতরে সবচেয়ে বেশি হইলো এই শুকনো খাবার রান্না খাবার তো আনার মতন নেওয়ার মতন লোক নাই নষ্ট হয়ে যাবে কত রাখবো খাওয়ার দরকার আর কলের পানি নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই কল সব আমাদের ধরেন না আমি 88 বন্যে রেখেছি 98 বন্যে রেখেছি 2004 বন্যে রেখেছি কোনো বন্যে এত পানি দেখিনি আমরা বৃষ্টি আসতেছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা বন্ধ করে দে না না আসুক আসুক আমাদের একটি টিম একটি আশ্রয়কাণ্ডে প্রাণ নিয়ে আসছে অনেক মারুক শিশি আরো অনেকেই দীপু অফিসে ওই অফিসে চলে যাও এক জায়গায় রাখো এরা অনেক পরিশ্রম করছে আপনারা দেখতেই পাচ্ছেন রাজীব দীপু অনেক পরিশ্রম করছে তারা দিয়ে দিব না ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে কবলিত নোয়াখালী অঞ্চল আর এই দুর্যোগের সময়ে সেনবাগ উপজেলার একমাত্র মহিলা কলেজ লায়ন্স জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে প্রায় 600 লোক অবস্থান করতেছে, বিশেষ করে শিশু, বৃদ্ধা এবং গর্ভবতী নারী সহ অসংখ্য মানুষ এখানে অবস্থান করতেছে। তো আমাদের মাঝে আপনারা যারা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন শ্রীপুর, গাজীপুর, দক্ষিণ ধনুয়া থেকে আসার জন্য এলাকাবাসীর পক্ষ এবং যুব সমাজের পক্ষ থেকে আপনারা যারা এসেছেন, মানুষের জন্য এই নীতির ভিত্তিতে আসার জন্য এবং মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য যে এখানে এসেছেন, আমরা আমাদের নোয়াখালীবাসীর পক্ষ থেকে এই আশ্রয়কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে কবির ভাষায় বলতে হয়, বন্যার জলে ভেসে যায় প্রাণী, শুরু হয় মানবতার গ্লানি, সবুজ শ্যামল বাংলায় জেগে উঠে হাহাকার ধ্বনি, অন্য নেই বস্ত্র নেই শুধু শোনা দেয় অবুধ শিশুর কন্দন ধ্বনি। তাই সামর্থ্যবান যারা আছেন, বিভিন্নভাবে আশ্রয় যারা গ্রহণ করছে, এদেরকে বিত্তবানদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে যা সামনে
আসলে এখানকার মানুষ সত্যি অনেক অসহায়ের মধ্যেই তারা এই ধরনের সহযোগিতা পেয়ে অনেক খুশি হয়। আর সেই খুশির কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা আরও ত্রাণ নিয়ে তাদেরকে খুশি করতে পারেন। আপনারা দেখেন এই যে একটা বাসার মধ্যে মানুষ, এখানে অনেক মানুষ। আমরা এখন দেখাচ্ছি, দেখেন যে বাড়ির মধ্যে কি পরিমাণ পানি উঠে আছে। দেখেন বাড়ির একদম মেঝে পুরাটা একদম পানি ভরপুর। আমরা ত্রাণ দেওয়া ভিডিও করি না, আমরা শুধু জাস্ট দেখাতে চাচ্ছি যে কি পরিমাণ বন্যার পানি এখানে এসে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রচুর আমরা একটি বাসার মধ্যে গেলে সবাই ত্রাণের জন্য চেয়ে থাকে, তাকে ত্রাণ দিতে হবে। তো আমরা আশা করি এই মহল্লাটা আমরা দিয়ে শেষ করবো আজকে। আপনারা যদি পানির বিষয়টা আমি দেখাই, দেখেন কি পরিমাণ পানি। এই একসাথে দিও না, হাতে হাতে দিবা, সবাই হাতে হাতে দিবা। যাও আমরা দিই একটু শিশির, আমরা একটা ভ্যানে করে একেবারে 50টা বা 60টা করে ত্রাণ নিয়ে আসি, এবং ত্রাণ নিয়ে এসে একদম হাতে আমরা একদম হাতের মধ্যে দেওয়ার চেষ্টা করি, যাতে সবাই এই ত্রাণগুলা পেয়ে থাকে। আমরা আরো সামনের দিকে যাব এবং ত্রাণ দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন সামনে দু একটা ফ্যামিলি, তারা প্রাণ না পাওয়ার কারণ হলো এখানে অনেক পানি, কেউ আসতে পারে নাই। আমরা আসলে সেখানে যাওয়ার চেষ্টা করতেছি, আমরা ওইখানে ত্রাণ দিব। এই দেখেন আমাদের ত্রাণ কি পরিমাণ পানির মধ্যে আমরা ত্রাণ নিয়ে আসছি। এই ত্রাণগুলো সব ভিজে ভিজে যাচ্ছে। আমরা মাজা পানি দেখাই আপনাদের, দেখেন এই যে মাজা পানি, এখান দিয়ে মনে হয় না কেউ ত্রাণ নিয়ে আসছে। আপনাদের দেখাই, নৌকা আছে, কিন্তু নৌকায় চড়া যায় না। এটা হলো শ্যামবাগী, নোয়াখালী 6 নং ওয়ার্ড। এই সাইডে কোনো ত্রাণই পায় নাই। এরকম পরিস্থিতিতে একদম ত্রাণ যে নেয় তার হাতে তুলে আমরা ত্রাণ দেই বাড়িতে এসে এসে। এই দিক দিয়ে হয়তো বা কেউ আসে নাই ত্রাণ দেওয়ার জন্য। দেখেন পরিস্থিতি। ভাই এগুলো আমাদের না, এটা সমস্যা নাই। আমার কি আপনাদের আসলে ব্যাপারটা মানে আমরা নোয়াখালী আসছিলাম, নোয়াখালী 2 আসছিলাম আর কি। বন্যা যারা বন্যা কবলিত আছে তাদেরকে ত্রাণ দিতে, আসলে আমরা ভালোবাসা দিতে আইসা তাদের ভালোবাসায় আমরা বিমোহিত। মানে ত্রাণ দিতে দিতে আমরা যখন মানে একটু মানে আমাদের ক্ষুধা লাগছে বা মানে ক্লান্ত, তখন এখানে ভাইরা যারা মানে তারা খিচুড়ি পাক করছে, তারা আমাদের মামুন ভাইয়ের মানে খিচুড়ি পাক করছে। তারা আসলে আমাদের খিচুড়ি না খেয়ে যাইতে দিতেছে না। আসলে এটা আমাদের জন্য একটা পরম সৌভাগ্য যে আমরা তো আসছিলাম এখানে সহযোগিতা করতে। না দিলে বেশি খুশি হইতো। না, আমরা আসলে আপনাদের দেওয়ার জন্য আসছি। আমরা এখানে যদি ভাগ করে খাই, বিষয়টা হলো আমি বলি, আপনারা এইগুলার এর জন্য আপনারা যে উপহারগুলো দিতেছি, আসলে এর চেয়ে ভালো পজিশন আপনারা আছেন। হ্যাঁ, এটা কিন্তু আমরা যেগুলো আর কি আপনাদের দিতেছি, এটা পরিস্থিতি শিকার হয়ে আপনারা নিতেছেন। এটা আসলে আমাদের খুব খারাপ লাগতেছে। আপনারা এখন ঠিক আছে, এই পরে না ভাইয়া, জাল আছে।
আমরা চাই যে সবাই আগে একটু বাসুক, পানিটা একটু অবনতি হোক, পানি একটু কম হোক, পরে আরো আইব খাবার টাবার। একবার রান্নাটা নিজে আর নিয়েন না। ঠিক আছে? আমরা আসলে বন্যা দুর্গত এলাকায় মানে আপনারা দেখতে পারতেছেন আসলে এখানে হাঁটা চলাও খুব মানে কষ্ট। এই যে এখানকার ছোট ভাইরা আমাদের সাহায্য করতেছে। শাস্তানগর, আমরা শাস্তানগর দিয়ে ত্রাণ দিতে যাইতেছি। ওই নৌকা আছে কাসার ভাই ভিতরে তো শুধু আমার পায়ে সুস্থ নাই, হাঁটতে পারি নাই।